আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আছি কাজাখস্তান এবং উজবেকিস্তান বর্ডার, শিমখান বর্ডার। কাজাখস্তান সাইডের নাম হলো শিমখান, আর উজবেকিস্তান সাইডের নাম হলো চেরেনাই। তো এই বর্ডার থেকে আপনারা ইচ্ছা করলে, যাদের স্টিকার ভিসা আছে, তারা কাজাখস্তান যেতে পারেন খুব সহজে। তো মেন তাশখান সিটি থেকে এই বর্ডারটার দূরত্ব মাত্র 40 থেকে 45 মিনিট। আর বাসে আসলে তাহলে হয়তো ১ ঘন্টার উপরে লাগতে পারে। ১ থেকে ১.৫ ঘন্টা এমন লাগতে পারে। যাই হোক, বাসে আসলে আপনারা ১৬৩ নম্বর বাস। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাস আসে। আপনারা তাশকন্দ মেট্রোর পাশে যেই বাস স্টেশন পাবেন ওইখান থেকে আপনারা আসবেন। তো ওইখানে ১৬৩ নম্বর বাস। এটা সীমান্তবর্তী এলাকা। গ ঘরবাড়িগুলা একদম একতলা, দোতলা এবং গ্রাম্য পরিবেশ। তো যারা এখানে আসবেন, শিমখান বর্ডার হইয়া যাওয়ার চেষ্টা করবেন। তো তাদের জন্য যারা চেন্নাই বা শিমকেন বর্ডার থেকে তাশকন্দ মেট্রো যাবেন, তাদের জন্য এখানে বাস, ইয়ান্ডেক্স অথবা আপনারা ট্যাক্সি ব্যবহার করতে পারেন। ইয়ান্ডেক্স ব্যবহার করার সুবিধা হলো আপনারা এক একসাথে একবারে আপনারা বর্ডার থেকে মেইন সিটিতে চলে যেতে পারেন। ৬০ থেকে ৭০ হাজার বা একটু বেশি নিতে পারে, $৬ থেকে $৬০ মতো। আর যারা বাসে কমফোর্টেবল ফিল করেন যে বাসে যাবেন, তাহলে বাসে মাত্র ২,০০০। তো মাত্র ২,০০০ এ আপনারা শিমকেন বর্ডার থেকে ১৬৩ নম্বর বাসে যেতে পারেন। মাত্র ২,০০০, মাত্র ২,০০০-এ শাহস্টান শাহস্টান মেট্রো স্টেশন পর্যন্ত। তো শাহস্টান মেট্রো স্টেশন, ওইখানে যাওয়ার পর নেমে যাবেন। ওই গাড়ি আর সামনে যাবে না, ওটা আবার সিমকার্ডের মানে বর্ডার দিয়ে চলে যাবে। তো শাহস্টানের সামনে থেকে আরো ১ মিনিট সামনে, যে রাস্তার যে সাইডে আপনার স্টপেজে নামাবে, ওইখান থেকে আপনার ১ মিনিট হাঁটলেই দেখবেন আরেকটা স্টেশন, বাস স্টপেজ, সরি। তো ওই বাস স্টপেজে যদি যারা ওই ব্যাগ মেট্রো স্টেশনে দিয়ে যাবেন, তারা আবার ১৬৩ নম্বর উঠবেন, অথবা আপনারা ইয়ান্ডেক্স ম্যাপের সুবিধা নিতে পারেন। ওইখানে ইয়ান্ডেক্স ম্যাপে কোন কোন বাস যায় তা দেখাবে, আপনারা ওটা ইউজ করতে পারেন। মা- মানে বেশি টাকা নেবে না, একদম কম টাকা, মাত্র ২,০০০। অথবা আপনারা ওইখান থেকে ইয়ান্ডেক্স করে আপনাদের গন্তব্যে যেতে পারেন, যারা তাশকন্দ মেট্রো বা এটা আশেপাশে আপনারা যারা যেভাবে থাকেন, আপনাদের গন্তব্যে যেতে পারেন খুব সহজেই। দেখেন, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। আকাশটা মেঘাচ্ছন্ন, রৌদ্রোজ্জ্বল। আর দেখেন পাশের পরিবেশটা। সেন্ট্রাল এসে দেখতে দেশগুলো, সবগুলো দেশই খুব সুন্দর। তো আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা শায়েস্তান শায়েস্তানে পৌঁছে গেলাম আমরা। তো এইখান থেকে শায়েস্তান রাস্তার ওইদিকে একটু গেলে শায়েস্তান মেট্রো স্টেশন, পাশে হলো শায়েস্তান মাহাল্লা। রাস্তা পার হবে এদিক দিয়া। আর এদিকে হলো, এখান থেকে হলো পার্ক আছে একটা ছোট, আর ওই পাশে হলো টিভি টাওয়ার, তাশকন্দ টাওয়ার, ওয়েলনেস সেন্টার। তো আপনারা যারা নতুন আসবেন কাজাখস্তান থেকে উজবেকিস্তানে, এটিএম মেশিনও আছে এখানে, সিম কার্ড ইচ্ছা করলে কিনতে পারেন আপনারা। তো পাশেই হলো ওয়েলনেস সেন্টার এবং টিভি টাওয়ার। তো অবশেষে তাশকন্দ মেট্রো এসে পৌঁছলাম। এটা তাশকন্দ ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন এবং তাশকন্দ মেট্রো স্টেশন, যেটা সিটিতে আর কি চলে। তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে যেতে পারেন শিমখান বর্ডারে, মানে কাজাখস্তান বর্ডারে। আর আমি আমার প্রতিটা ভিডিওর বর্তমান কিছুদিন থেকে এই যারা সেন্ট্রাল এশিয়া আসবেন তাদের জন্য সতর্কবার্তা। যারা সেন্ট্রাল এশিয়াতে আসবেন, তারা ভুলেও এমনভাবে আসবেন না যেখানে কাজ করা যায়। এই উদ্দেশ্যে আসার চেষ্টা করবেন না। যে আসবেন সে বিপদে পড়বেন। এখানে ট্যুরিস্ট ভিসা আসে, ভিসা চেঞ্জ হয় না, ওয়ার্ক পারমিট হয় না, তবে বিজনেস ভিসা হয় ৩ মাসের। তো ৩ মাস দিয়ে আপনি কি করতে পারবেন, এটা আপনার বোধগম্য নাও হতে পারে, কারণ নতুন আপনি। তবে সেন্ট্রাল এশিয়া যারা কাজের জন্য আসবেন বা এখান থেকে ইউরোপ যাবেন এমন উদ্দেশ্যে আসবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ভুল করবেন না, এই ভুলে পা দেবেন না। এ- এতে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন।
তো সতর্ক থাকবেন যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। এখান থেকে ইউরোপ যাওয়া যায় না এবং এখানে ট্যুরিস্ট ভিসা আসার পর কাজ করা যায় না। সেন্ট্রাল এশিয়া আসবেন তাদের উদ্দেশ্যে ক্লিয়ার কাট বলতেছি যে আপনারা সেন্ট্রাল এশিয়া আসবেন ঘুরতে। এখানে এই দেশগুলো খুবই সুন্দর, ট্যুরিস্টের জন্য খুবই উপযোগী। তবে যারা কাজ করতে আসবেন তারা ভুল করবেন। তো ভুলেও এই কাজ করতে আসবেন না। ট্যুরিস্টে আসে এখানে ৫-৬ লাখ টাকা দিয়ে আসবেন বা ৪-৫ লাখ টাকা দিয়ে আসবেন। পরে এখানে আসবে কাঁদবেন। প্রথমে ১-২ মাস তো থাকবেই। তো আপনারা এখানে আসবেন না। আসলে ট্যুরিস্ট হিসেবে আসবেন। এখান থেকে ইউরোপেও যাওয়া যায় না। কোনো ওয়ার্ক পারমিট হয় না। তবে কাজাখস্তানের যদি ওয়ার্ক পারমিট হয় রিয়েল, ওইখানে কাজ আছে। আপনারা কোনো কোম্পানির মাধ্যমে আসার চেষ্টা করবেন। এখানে কোনোভাবেই আপনারা ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসায় আসার পর ভিসা চেঞ্জ করতে পারবেন না। অনেক এজেন্ট বলে পারবেন, কিন্তু আসলে হয় না। ৩ মাসের বিজনেস ভিসা হয় এবং ৩ মাস পরে আপনারা আবারও ভিসা লাগাতে হবে। এই ৩ মাসের ভিজিট ভিসায় বা ৩ মাসের বিজনেস ভিসায় আপনি এখানে কাজ করতে পারবেন না। কাজ পেলেও আপনি ইলিগাল হয়ে গেলে এখানে জরিমানা ছাড়া আপনি যাইতে পারবেন না। ১৪ দিন ইলিগালে ১৪ দিনে প্রায় $১৫০ জরিমানা। তো এখানে যারাই আসবেন টাকা পয়সা নষ্ট করবেন। এখান থেকে কোনো প্রকার বর্ডার পাড়ি দেওয়া যায় না যে রাশিয়া যাবেন, রাশিয়া হয়ে বেলারুশ হয়ে আপনারা ইউরোপ যাবেন। এইরকম কোনো ওয়ে নাই এখানে। আপনারা এই বিষয় থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে যারা এখনও সেন্ট্রাল এশিয়া সম্বন্ধে জানে না, তারা মনে করে যে এখানে আসলে ইউরোপ যাওয়া যায় এবং এটা অনেকেই বলে এটা ইউরোপ। আসলে এটা ইউরোপ না, এটা মধ্য এশিয়ার আর মধ্য এশিয়ার দেশ। তবে এই দেশগুলো খুবই সুন্দর, কিন্তু ইকোনমিক্যালি ভাবে অর্থনৈতিকভাবে আমাদের থেকে তারা দুর্বল অর্থনীতি। শুধু কাজাখস্তান উন্নত রাষ্ট্র। তবে যদি পারেন ওইখানে ওয়ার্ক পারমিট বা বিজনেস ভিসা নিয়ে আপনারা যাইতে পারেন। তবে সতর্ক থাকবেন। বিজনেস ভিসা নিয়ে গেলে আপনি চেঞ্জ করতে পারবেন। তবে যদি মনে করেন যে আপনি এখানে এসব দেশে আসার পর বা ভিজিট ভিসায় এসে আপনি চেঞ্জ করবেন, এটা আপনার জন্য অনেক বোকামি হবে। তা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ফ্যামিলির ক্ষতিগ্রস্ত করবেন। তথাপি আমাদের দেশের বদনাম হইতেছে। এখানে অনেক লোক ইলিগাল হয়ে গেছে এইভাবে আসতে। তো আপনারা এসব বিষয় থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ।